নিষিদ্ধের পরও প্রকাশ্যে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। এসব পলিথিন ছড়িয়ে পড়েছে নদী নালা, ড্রেন, এমনকি খালবিল ও কৃষি জমিতে। মাটির সাথে নামেশায় স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশের জন্য যা হয়ে উঠেছে ক্ষতির কারণ। এরপরও তা বন্ধে নেই তেমন কোনো উদ্যোগ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রায় 2 যুগ আগে নিষিদ্ধ, তারপরও যশোরের সবখানেই চলছে পলিথিনের ব্যবহার। প্রতিদিন জেলায় গড়ে 2000 টন পলিথিনের ব্যবহার হয়, যার শেষ ঠিকানা ড্রেন, নদী, খালবিল ও কৃষি জমিতে। পলিথিন আগে যেমন ছিল এখনো তেমনই আছে। পলিথিনের ব্যবহারের কোনো পরিবর্তন আমার চোখে পড়তেছে না। লক্ষ্মীপুরে নালা নর্দমায় জমে থাকা পলিথিনে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া মাটির উর্বরতা কমে ফসল উৎপাদনেও পড়েছে প্রভাব। দিনাজপুরে প্রশাসনের সামনে অবাধে বিক্রি হলেও তা বন্ধে নেই উদ্যোগ। পলিথিন তো আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এখন বাধ্যগত নিতে হচ্ছে। চাঁদপুরে বাসাবাড়ির ব্যবহৃত পলিথিন যাচ্ছে ময়লার ভাগাড়ে, যেখানে পোড়ানোর কারণে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া। ব্যবসায়ীরা বলছেন অন্য ব্যাগের চেয়ে দাম কম এবং চাহিদা বেশি থাকায় বিক্রি হয় প্রকাশ্যে। সরকার বলছিল যে পাট দিয়ে আমরা মানুষ বাজার করতে পারে, যেন সেইভাবে কিছু তৈরি করতে, কিন্তু ওইভাবে ওইটা যদি বাজারে আসতো তাহলে পলিথিনটা থাকতো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী পলিথিন ব্যবহারে দূষণ থেকে হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ। দীর্ঘমেয়াদী পলিথিনের ব্যবহার চলতেই থাকলে একটা সময় দেখা যায় যে মহিলাদের ইনফার্টিলিটি ডেভেলপ করার একটা চান্স থাকে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যান্সারের সম্ভাবনা থাকে। উৎপাদন ও ব্যবহার বন্ধে শুধু অভিযান নয়, এজন্য জনসচেতনতার বিকল্প নেই বলছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য করলে আপনার মোবাইল কোর্টে আমরা জরিমানা করার ব্যবস্থা আছে, তারপরে জেল দেওয়ার ব্যবস্থা আছে। নিয়মিত মামলা করলে আমাদের এই পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী 2 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান আছে। পলিথিন ব্যবহার বন্ধে বিকল্প ব্যাগ সহজলভ্য করার পাশাপাশি আইনের কঠোর বাস্তবায়ন চেয়েছেন পরিবেশবিদরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।